পরিবেশে এরকম পরিস্থিতিতে আপনারা আবারও একটা ঝামেলা চুকাতে আমরা ক্লান্ত হয়েছি। এটা শেষ হবার আগে আরেকটা শুরু হয়ে গেছে। তো এভাবে একের পর এক আসবে, আমাদের প্রস্তুত থাকতে হবে মোকাবেলার জন্য। আর আমরা যখন রাজপথ চিনেছি, আমাদেরকে কেউ এখান থেকে সরাতে পারবে না। আর এই চট্টগ্রাম বিপ্লবের সূতিকাগার। চট্টগ্রাম থেকে যদি আওয়াজ যায় তাহলে সেটা পৃথিবী পর্যন্ত নড়বড়ে করে দেবে। আমি ভাইদেরকে এই প্রেরণা ধরে রাখার অনুরোধ করছি এবং রহিসুদ্দিনের মাগফিরাত কামনা করছি। এমনিতেও শহীদ, বরং আমরা ওর রক্তকে আমাদের জন্য ওসিলা করব। তো একদিন আমরা সবাই চলে যাব, শিয়ালের মতো। মনীষীরা বলেছে শিয়ালের মতো যুগ যুগ ধরে বেঁচে থাকার চাইতে সিংহের মতো একদিন বেঁচে থাকা উচিত। এগুলো সবাই সিংহের চাইতেও আরো বেশি শক্তি রাখে, আরো বেশি মনোবল রাখে, আরো বেশি সাহসিকতার পরিচয়। সময় এটা বলে দেবে। আমরা এই দেশের মাটিতে জন্মেছি, এই দেশে বড় হয়েছি, এই দেশ আমাদের। আমরা দেশে আসি নাই, এই মাটির উপর আমাদের অধিকার আছে। সুতরাং আমাদেরকে মেরে ফেলতে পারবে, কিন্তু এই মাটি থেকে সরাতে কেউ পারবে না। তো যখন দেওয়ালে যখন পিঠ থেকে যাবে, তখন আমরাও একটা বিড়ালও যেভাবে সর্বশক্তি একত্র করে ঝাঁপ দেয় কুকুরের মুখে, আমরা এর চাইতে আরো দুরাবস্থায় পড়েছি। আমাদের দেওয়ালে পিঠ থেকে গেছে, আমরা আর পিছনে যাব না। পিছনে যেতে আমরা রাজি নই, আমরা সামনে যাব। দেখি কয়জনকে খুন করতে পারে। সবচেয়ে বড় দুঃখজনক এই যে যদি রাস্তাঘাটে বা সুবেদারে নিয়ে তাকে শহীদ করা হতো, আফসোস ছিল না। সেখানে মানুষ নিরাপত্তার জন্য যায়, সেখানে তাকে পিটিয়ে হত্যা করা হয়েছে। আইন কোথায় আছে? কোথায় আছে আইন? আমরা জিজ্ঞাসা করছি। এখন দেশ কে চালাচ্ছে? দেশ মানুষের, দেশ প্রত্যেকটি জনতা। দেশের উপর আমাদেরও অধিকার আছে, আমাদেরও বাঁচতে চাইবার অধিকার আছে, আমাদেরও অন্ন বস্ত্রের অধিকার আছে। কাজেই দেশি নাড়াচাড়া করলে শুধু রক্ত ঝরবে, ফল কিছু আসবে না। তো আমরা কখনো খুনের বদলে খুন করে দেখাই নাই, আমরা করতে চাই নাই। কুকুর যদি কামড়ায়, আমরা কুকুরের মতো কামড় দেব না, আমরা কুকুরের জন্য দান্দা নেব। সুতরাং আমাদের ছাত্র থেকে শুরু করে শুভাকাঙ্ক্ষী যারা এসেছেন তাদেরকে আমি সংগ্রামী অভিনন্দন জানাই এবং আপনাদেরকে সবসময় বলবো যে এভাবে সবসময় আপনারা প্রস্তুত থাকবেন। যে কোনো সময় যে কোনো কিছুর মোকাবেলা আমাদের করতে হতে পারে। তো আমরা একবার যখন এই বের হতে বাধ্য হয়েছি, আমাদেরকে আর কেউ পিছনে ঠেকিয়ে রাখতে পারে। ইনশাআল্লাহুল আজিজ, নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব। ধন্যবাদ সবাইকে। মারহাবা মারহাবা মারহাবা। আমাদের কোন স্লোগান চলবে না একটু। আমাদের এই প্রতিবাদ সমাবেশে আল হারামাইন হজ কাফেলার চেয়ারম্যান সহ বিভিন্ন প্রতিষ্ঠানের নেতৃবৃন্দরা একাত্মতা পোষণ করার জন্য এসেছে, তাদেরকে ধন্যবাদ মোবারকবাদ জানাই। এই মুহূর্তে বক্তব্য রাখবেন রাবেতায়ে উলামায়ে আহলে সুন্নাত বাংলাদেশের প্রতিনিধি আল্লামা মুখতার আহমদ রাজভী মাদ্রাসিল উলামা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। বৈষম্য বিরোধী আন্দোলনের স্লোগান ছিল ৭১ বাংলায় বৈষম্যের ঠাঁই নাই। আর ২৪-এর আন্দোলনের পর আমরা এখন দেখতে পাচ্ছি ২৪-এর আন্দোলনে ২৪-এ এসে আমরা দেখতে পেলাম বৈষম্যের ২৪-এর বাংলায় বৈষম্য ছাড়া কোনো উপায় নাই। যারা আজকে বৈষম্যতা দেখেছে, আমাদের মহাসমাবেশ নিয়ে মাঠ নিয়ে বৈষম্যতা দেখেছে, আমাদের সমাবেশে মাইক নিয়ে বৈষম্যতা দেখেছে, আমাদের সমাবেশে
আমাদের টাইমিং নিয়ে বৈষম্যতা দেখিয়েছে, আমাদের আদর্শের সাথে না পেরে আমাদের সন্নিবাস ছাত্র সেনার কর্মীকে হত্যা করা হয়েছে। ঠিক কিনা? আমরা বসে থাকতে চাই না। আমাদের হরিসুল্লাহ ওয়াল জামাতের আকাবিরদের কাছে আমাদের অনুরোধ, ঢাকায় যেমনিভাবে মহাসমাবেশ করে এসেছি, চট্টগ্রামের সুন্নিয়তের রাজধানী আমরা চট্টগ্রাম মহাসমাবেশের আমরা আন্দোলন চাই, আমরা করে যাব না। আমার ভাই রহিসুদ্দিনের রক্ত আমরা বিপা যেতে দেব না। রহিসুদ্দিনের রক্ত সুন্নিয়তকে হত্যা করে দিয়েছে। ঠিক কিনা? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এখন বক্তব্য রাখবেন বাংলাদেশ ইসলামী যুব সেনা চট্টগ্রাম উত্তরের সভাপতি যুবনেতা হামিদুল মুস্তাফা সিদ্দিকী ভাই। আপনারা একজনে আজানের উত্তর দেন। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত উপস্থিতি, সমালোচনা হয়। أشهد أن محمدا رسول الله. أشهد أن محمدا رسول الله. حي على الصلاة. সর্বস্তরের উপস্থিতি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। গত ফসস্তারক সুন্নি জনতার গণঘাতে সুন্নি জনতার গণজোয়ার শুরু হয়েছিল। 26 তারিখ সেই গণজোয়ারে বাংলাদেশের সমস্ত ষড়যন্ত্রকারীরা দেশে গিয়েছে ভাইরা আমার। আর সেই গণজোয়ারকে বন্ধ করতে গিয়ে রহিসুদ্দিনকে শহীদ করা হয়েছে। আজকে আমরা এখান থেকে ঘোষণা দিতে চাই, আমাদের শরীরেও রক্ত মাংস আছে ভাইরা আমার, আমাদের রাগ আছে, অভিমান আছে। এই দেশের সুন্নি জনতারা যদি 26 তারিখের মতো আবারও রাজপথে নামে, বাংলাদেশে কোন ষড়যন্ত্রকারী পালানোর জন্য কোন অলিগলি খুঁজে পাবে না। বাংলাদেশ ইসলামী ছাত্র সেনা যেই কর্মসূচি ভবিষ্যতে দিবে, নবরত্তর যুব সেনা একত্রতা পোষণ করবে, সেই কর্মসূচিতে অংশগ্রহণ করবে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এখন বক্তব্য নিয়ে আসবেন ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ চট্টগ্রাম মহানগরের সংগ্রামী সেক্রেটারি খালেদা ওয়াহিদ মহোদয়। সংগ্রামী সাথী ও বন্ধুরা আমার, পরিষ্কার ভাষায় বলে দিতে চাই, 24-এর ছাত্র অভ্যুত্থানে একজন ভাই বলেছিল পানি লাগবে পানি। আজকে এই জায়গায় দাঁড়িয়ে আমার ভাইয়ের
উদ্দেশ্যে বলবো, ওরে ভাই, রক্ত লাগবে, রক্ত, রক্ত লাগবে, রক্ত। ভাইয়ের আমার, 52 সালে রক্ত দিয়ে ভাষাকে স্বাধীন করেছি, 71 সালে রক্ত দিয়ে পশ্চিম পাকিস্তানিদেরকে এই বাংলাদেশ থেকে পালাতে বাধ্য করেছি। এরপরেও যদি এই স্বাধীন বাংলাদেশে কারো রক্তের প্রয়োজন হয়, আজকে এই রক্ত দিয়ে চট্টগ্রাম প্রেস ক্লাব বাঁচিয়ে দিতে পারবো। ঠিক ভাইয়ের আমার, বক্তব্য দীর্ঘায়িত করবো না। রুমিন ফারহানা বিএনপির নেত্রী বলেছেন 7 মাসে 2175 জন খুন হয়েছে। ওগো সরকারকে জিজ্ঞাসা করতে চাই, আপনারও কি লাশের প্রয়োজন আছে? আমরা লাশ দিতে প্রস্তুত আছি। তারপরেও এই বাংলার জমিন থেকে নারায়ে তাকবীর, নারায়ে রিসালাতের স্লোগান বন্ধ করতে পারবে না। আমরা ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ আপনাদের এই কর্মসূচির সাথে একত্রতা পোষণ করে এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাংলাদেশ ইসলামী ফ্রন্ট চট্টগ্রাম মহানগর উত্তরের সম্মানিত সেক্রেটারি জনতা নাসির উদ্দিন মাহমুদ ভাই। আর নয় প্রতিবাদ, এবার হবে প্রতিরোধ। আর নয় প্রতিবাদ, এবার হবে প্রতিশোধ। বাংলাদেশ ইসলামী ছাত্র সেনার আয়োজিত শহীদ রইসুদ্দিন হত্যার প্রতিবাদে আজকের সম্মানিত সভাপতি, উপস্থিত কেন্দ্রীয় পরিষদের মহাসচিব জননেতা সাম আব্দুল সামাদ সাহেব, উপস্থিত ইসলামী ফ্রন্ট যুব সেনা ছাত্র সেনা নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বক্তব্য একটাই, আমার নেতার নেতৃত্বের অপেক্ষায় আমরা আছি। মাথায় কাপড় নিয়ে আমরা প্রস্তুত আছি সেই সমস্ত টিভি চ্যানেলকে ঘেরাও করবো। আর যদি নেতায় যদি নির্দেশ দেওয়া হয়, আমরা চট্টগ্রামকে অচল করে দেব। এই নেতার নির্দেশের অপেক্ষায় আছি। আগামী 24 ঘন্টার মধ্যে যদি গ্রেপ্তার করা না হয় ওই হত্যাকারীদের, চট্টগ্রামে বৃহত্তর কর্মসূচি দেওয়ার আহ্বান জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করলাম। দেখা হবে রাজপথে, কথা হবে মিছিলে মিছিলে। আসসালামু আলাইকুম। বাংলাদেশ চট্টগ্রাম উত্তর জেলার সহ সাংগঠনিক সম্পাদক জননেতা শফিউল আজম ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। অধ্যক্ষরা আয়োজিত বাংলাদেশের জমিনের রসুলের আদর্শের পতাকাবাহী ছাত্র সংগঠন বাংলাদেশ ইসলামী ছাত্র সেনা ঢাকা মহানগরের সাবেক সভাপতি তারুণ্যের আয়রন আমার ভাই রইসুদ্দিনকে এই দেশের দুর্বৃত্তরা নৃশংসভাবে শহীদ করে দিয়েছেন। সেই শহীদের প্রতিবাদে আজকের এই বিক্ষোভ সমাবেশের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, ইসলামী ছাত্র সেনা, ইসলামিক ফ্রন্ট, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট, যুব ফ্রন্ট, যুব সেনার সর্বস্তরের কর্মী ভাইয়েরা, নেতৃবৃন্দরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার ভাইয়েরা, 24 গণঅভ্যুত্থানের পরে এই বাংলাদেশের জমিনে আহলে সুন্নাত ওয়াল জামাতের নেতৃবৃন্দের মাঝে যে ঐক্যবদ্ধ সংগ্রামের পথ রচিত হয়েছে, আমরা সেই ঐক্যবদ্ধ পথে 24 তারিখ এই দেশের মানুষকে দেখিয়ে দিয়েছি। শত বাধা উপেক্ষা করে একটা দিনের ভিতরে আমরা ঢাকার রাজধানী অবরোধ করতে পারি। ঠিক কিনা? আমাদের সেই আন্দোলন, আমাদের সেই স্পিরিটকে দমিয়ে দেওয়ার জন্য এই দেশের 1971 সাল থেকে যে সংগঠন আমাদেরকে দাবিয়ে রাখতে চায়, আমাদের আন্দোলনকে নস্যাৎ করতে চায়, তারা সর্বপ্রথম আমার বাংলাদেশ ইসলামী ছাত্র সেনা রইসুদ্দিনের উপর হামলা করে
আমাদেরকে বিভক্ত করতে চায় তাদেরকে জানিয়ে দিতে চায় আজ আমরা বিভক্তি নয়। তোমাদের এই শিক্ষক হত্যার বদলা নেওয়ার জন্য আমরা সবাই একসাথে রাজপথে দাঁড়িয়ে আছি। আমাদেরকে আর বিচ্ছিন্ন করা যাবে না। আমরা একসাথে রাজপথে সংগ্রামে ঐতিহ্যের সর্ব জায়গায় আমরা একসাথে প্রতিবাদ করার জন্য আমাদের বুক পেতে দিতে রাজি আছি, ঠিক কিনা? অনতিবিলম্বে রইসুদ্দিনের হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে আগামীতে সব ক্ষেত্রে বাংলাদেশ ইসলামী ছাত্র সেনা, বাংলাদেশ ইসলামিক ফ্রন্ট আর ভেদাভেদ নাই, একসাথে রাজপথের ময়দানে আমরা কাজ করে প্রত্যয় ব্যক্ত করে বাংলাদেশ ইসলামী ছাত্র সেনার কেন্দ্রীয় সহসভাপতি ছাত্র নেতা আব্দুল্লাহ জাহানের সাহেব। শুকনো রুটিকে সম্বল করে যে ইমান আর যে প্রাণের জুড়ে ফিরেছে জগৎ বন্ধন করে সে শক্তি আজ ফিরিয়ান। আল্লাহু আকবার দেখুন কাপুক বিশ্ব দুর্বিমান নাহমাদু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। আজ বাংলাদেশ ইসলামিক ছাত্র সেনা কর্তৃক আয়োজিত আমাদের সব 26-এর হিরো রইসুদ্দিনের আজকে ঢাকা মহানগর বাংলাদেশ ইসলামিক ছাত্র সেনার সাবেক সভাপতি রইসুদ্দিনের শাহাদতের আজকের এই প্রতিবাদ সভায় উপস্থিত আমার বাংলাদেশ ইসলামী ফ্রন্টের মাননীয় মহাসচিব জননেতা অধ্যক্ষ সৌম আব্দুস সামাদ সহ বাংলাদেশ ইসলামিক ফ্রন্ট, বাংলাদেশ ইসলামী ছাত্র সেনা এবং আপামর সুন্নি জনতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ আমার এখানে 26-এর কারিগর সেনানী ভাইয়েরা কি আছে? 26-এর কারিগর আমার সেনানী ভাইয়েরা কি আছে? আজ আমরা যদি 26 এপ্রিল যদি আমরা করতে পারি, 36 এপ্রিল আমরা করতে পারবো, ঠিক কিনা? আমরা দেখেছি 36 জুলাইয়ের মাধ্যমে যদি আপনার কোন ফ্যাসিস্টের যদি আমরা খবর দিতে পারি, ছাত্র জনতার সেই শক্তি আছে। রিসালাতের স্লোগানের উপরে যদি হামলা হয়, সুন্নিয়াতের উপর যদি হামলা হয়, আবার 36 কায়েম করে 90 ফ্যাসিস্টের খবর রচনা করতে। আজকে আমরা বলতে চাই এরা কারা যারা আজকে 36 জুলাইয়ের পর থেকে চারদিকে মাঠ চালাচ্ছে, মাজারে হামলা করছে, মাজারের মধ্যে হামলা করছে, সুবিবাদের উপর হামলা করছে, আপনার এই স্পাইকে নির্মমভাবে শাহাদত করছে। এরা আর কেউ নাই, এরা ধর্মীয় লেবাসধারী নব্য ফ্যাসিস্ট যারা 71-এও আমাদের সাথে ছিল না, 24-15 বছর আপনার ফ্যাসিস্টের ছায়াতলের মধ্যে থেকে সুবিধা লাভ করে আর আমাদেরকে দালাল দেখছে। এই সমস্ত নব্য ফ্যাসিস্টের রুখে দেওয়ার জন্য আমার সেনাকর্মী প্রস্তুত হয়েছে। আপনারা নালা নর্দমা পরিষ্কার করেন, আপনার শহর নগরের মধ্যে খাল খনন করেন, নালা পরিষ্কার করছেন। আমরা বলছি তোদের এই নালা নর্দমা পরিষ্কারের এই আয়োজন মানুষের আয় ওয়াসার অন্য কিছু নয়। আরেক নালার মধ্যে যেই ময়লা আছে এই ময়লা দূর হয়ে যাবে, তোদের অন্তরে যেই ময়লা আছে সেই ময়লা কখনো দূর হবে না। সেই ময়লা দূর করার জন্য রিসালাতের স্লোগান লাগবে। সেই জন্য আমরা বলতে চাই আজকে যারা নব্য ফ্যাসিস্ট রূপে 26 এপ্রিল আমরা আজকে এখানে আমার হাজার সেনাকর্মী বাইরে উপস্থিত হয়েছেন। আজকে এখানে সুবিবাদী জনতা আপনাদের কি আত্মত্যাগ ছিল জাতি সেটা জানে, এবং এই সমাবেশের পিছনে কাদের আপনার ভূমিকা ছিল জাতি সেটা জানে। শুধু অনলাইন ভিত্তিক, ফেসবুক ভিত্তিক প্রপাগান্ডা ছড়িয়ে কোনো লাভ নেই। কোন কারিগর এই সেনাকর্মীদের হাতে 26 এপ্রিল করেছে? সুতরাং আমার সেনাকর্মীর সেই হিম্মত আছে, আমার সেনাকর্মীর কোনো লালসা নেই, আমার সেনাকর্মী কোনো মনসব চাই না, আমার সেনাকর্মী কোনো জেল চাই না, আমার সেনাকর্মী কোনো অর্থবিত্ত চাই না, আমার সেনাকর্মী চাই রাজধানীর বুকে ইয়া রাসূলুল্লাহ স্লোগানকে চাই। সেই জন্য আপনার বাংলার জমিনে যদি রিসালাতের স্লোগানকে কায়েম করতে হয় তবে আমার সেনাকর্মী পাবে।
আজকে আমরা বাংলাদেশ ইসলামী ছাত্র সেনা আজকে আমরা সর্বমহল এক হয়েছি। আজকে এই জোড়া হাতকে আমরা হাতে হাত মিলিয়ে বলছি, এই জোড়া হাতকে বিচ্ছিন্ন করার আর কোনো শক্তি নেই। বাংলার জমিনে ইয়া নবীর আওয়াজ জাতীয় সংসদের মধ্যে ইনশাআল্লাহ। হুঁশিয়ার সাবধান, হুঁশিয়ার সাবধান, হুঁশিয়ার সাবধান। সম্মানিত উপস্থিতি, আপনাদের আবেগ কমিয়ে রাখুন। আমাদের এই আবেগকে শক্তিতে পরিণত করতে হবে। আমাদের 36 জুলাইয়ের জন্য যদি জান কুরবান করার জন্য প্রয়োজন হয়, তবে আমাদের প্রস্তুত থাকতে হবে। রইস ভাইকে দমিয়ে দিয়ে 26 এপ্রিল মহাসমাবেশ থেকে তোমাদের কারণে আগুন জ্বলে গেছে, তোমরা সেই আগুনে জলমল করে না পারতে আমার রইস ভাইকে হামলা করে শাহাদত করেছো। তবে বলছি, এক রইস নয়, লক্ষ রইস আজকে সুন্নি জনতার ঘরে ঘরে রয়েছে। আজ এক রইসকে দমিয়ে দিয়ে সুন্নিয়তের এই আওয়াজকে বন্ধ করতে পারবে না। রইসের শক্তিকে পরিশক্তি পরিণত করে আমরা ঘরে ঘরে ইয়া রাসূলুল্লাহর স্লোগান প্রতিষ্ঠা করার জন্য আমরা প্রতিজ্ঞাবদ্ধ হয়েছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ জানাচ্ছি ছাত্রনেতা করুণ দত্ত জামির ভাইকে। সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন বাংলাদেশ ইসলামী ফ্রন্ট চট্টগ্রাম মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক আরম্ভ শাসক বুক খুলে আজ দাঁড়াই বাংলাদেশ ইসলামী ছাত্র সেনা ডাহা মহানগরীর সাবেক সভাপতি ও কেন্দ্রীয় সদস্য শায়েখ আল্লামা রইসউদ্দিনের হত্যাকারীদের 24 ঘন্টার মধ্যে যদি হত্যাকারীদের গ্রেপ্তার না হয় এবং গাজীপুর পুবেল থানার ওসিকে যদি বিচারের আওতায় না হয়, যদি দেখবেন 26 এপ্রিল দেখা এখন থেকে চলবে, প্রতিটি জেলায় 26 এপ্রিল হয়ে যাবে। বাংলাদেশ ইসলামী ফ্রন্ট, বাংলাদেশ ইসলামী ছাত্র সেনা যুব সেনা আহলে সুন্নাত ওয়াল জামাতের উদ্যোগে প্রতিটি জেলায় যারা হবে 26 এপ্রিল বিলম্বে এই রইস ভাইয়ের হত্যাকারীদের বিচারের আওতায় আনার জন্য আহ্বান জানিয়ে আমার বক্তব্য এগিয়ে দিলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখন বক্তব্যে আসবেন বাংলাদেশ ইসলামী ফ্রন্ট চট্টগ্রাম অঞ্চলের জয়েন্ট সেক্রেটারি চারেতা জাহাঙ্গীর ভাই। সম্মানিত সমাবেশ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা অত্যন্ত দুঃখ আক্রান্ত হৃদয় নিয়ে আজকের এই মহাসমাবেশে উপস্থিত হয়েছি। আপনারা জানেন, আমাদের দীর্ঘদিনের ঢাকা মহানগর বাংলাদেশ ইসলামী ছাত্র সেনার সভাপতি রইসউদ্দিন ভাইকে কাল নির্মমভাবে পিটিয়ে মেরে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছিল, যেখানে তিনি শাহাদত বরণ করেছিল। আমরা জানি এরা কারা, এদের পরিচয় নতুন করে তুলে ধরার কিছু নেই। ওরা যারা মন্দির ভাড়া দিয়েছিল, মাজার বলেছিল, ওরা ঢাকার শহরের সম্মেলনের নাম দিয়ে মানুষের কাছে আম চুরি করেছিল, নারকেল গাছের নারকেল চুরি করেছিল, বাইতুল মুকাররমের জুতা চুরি করেছিল। এরা সেই সব খোরাবদ্ধা যারা একত্তরকে মেনে নিতে পারছে না, স্বাধীনতাকে মেনে নিতে পারছে না। এরা নিজেদেরকে স্বাধীনতা বিরোধী পরিচয় দেওয়ার জন্য একত্তরকে বলিয়ে দিতে চায়। যে একত্তরকে আমরা নতুন স্বাধীনতা পেয়েছিলাম, দেশ দুইবার স্বাধীন হয় না, একত্তরে স্বাধীন হয়েছে। সুতরাং তাদের দ্বিতীয় স্বাধীনতা মানে এদেশকে আফগান আর তালেবান বানানোর স্বপ্ন। আমরা সেই স্বপ্ন বাস্তবায়ন ইনশাআল্লাহ করতে দেব না। সময়ের স্বল্পতায় অনেকে রয়ে গেছেন, আমি সময় দীর্ঘায়িত করছি না। সবাইকে আগামীর প্রোগ্রামে সামিল হওয়ার আহ্বান জানিয়ে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের উদ্দেশ্যে একটি কথা বলতে চাই, অনলাইনে অনেক অপবাদ ছড়ায়, দুই ফ্রন্টে বাংলাদেশে কিছু করতে পারবে না। মাত্র 2 ঘন্টায় চট্টগ্রামে দেখিয়ে দিয়েছে ছাত্র সেনা 2 ঘন্টা। বক্তব্য রাখবেন ইসলামী ফ্রন্ট বাংলাদেশ চট্টগ্রাম মহানগরের সভাপতি জনতা শুক্রবার এইসব মুজিবুল হক শুক্রবার। বিসমিল্লাহির রহমানির রহিম। নাহমাদুহু ওয়া নুসাল্লিমু আলা রাসূলিল কারীম, আম্মা বা'দ।
সংগ্রামী জনতা, আজকে চট্টগ্রাম প্রেস ক্লাব চত্বরে অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে আমরা এখানে উপস্থিত হয়েছি। এমন একটা বিষয় আজকে আমাদের সামনে এসেছে। এদেশের মাত্র দুদিন পূর্বে রাজধানীতে দেশের লক্ষ লক্ষ সুন্নি জনতা যখন বিশাল সমাবেশের মাধ্যমে জানান দিয়েছেন যে দেশের সুন্নি জনতা জেগেছে, আরেকবার দেখা হবে রাজপথে, কথা হবে স্লোগানে, মিছিলে মিছিলে দেশ ভরপুর হবে, সুন্নি জনতাকে দাবিয়ে রাখতে পারবে না। আমরা দেখেছি সুন্নি জনতা জেগে উঠেছে। আমাদের শত শত গাড়ি বিভিন্ন অঞ্চল থেকে, চট্টগ্রাম সহ বিভিন্ন অঞ্চল থেকে যেতে বাধা দেওয়া হয়েছে। কারা বাধা দিয়েছে? এই সকল দুষ্কৃতকারীদের আমরা চিনি। প্রিয় ভাইয়ের আমার, তার দুদিন যেতে না যেতেই আজকে বাংলাদেশ ইসলামী ছাত্র সেনার প্রাক্তন ঢাকা মহানগর দক্ষিণের উত্তরের সভাপতি এবং আহলে সুন্নাত ওয়াল জামাত বাংলাদেশের গাজীপুর জেলা সহ সাধারণ সম্পাদক মাওলানা রইসুদ্দিনকে নির্মমভাবে বম জাস্টিসের মাধ্যমে হত্যা করা হয়েছে। আজকে সুন্নিদের হত্যা করা এটা আবার নতুন কিছু নয়। আমাদের 1986 সালে শহীদ লিয়াকত ভাই হত্যা করা হয়েছে, শহীদ হালিমকে হত্যা করা হয়েছে, জিতু মিয়াকে হত্যা করা হয়েছে, আজকে রইসুদ্দিনকে হত্যা করা হলো। এইভাবে আমাদের শহীদি পাল্লা দিন দিন বাড়ি হচ্ছে। এতে আমরা মোটো বিচলিত নই। আমরা জাতিকে বলতে চাই, এদেশে সুন্নি জনতা সুন্নি জনতা এখানে কোনো হিন্দু খ্রিস্টান বৌদ্ধদের মতো ওরা কোনো একটা গোষ্ঠী বা সম্প্রদায় নয়। এদেশের সুন্নি জনতা, এদেশে 88% মুসলমান, তার মধ্যে বৃহত্তর গোষ্ঠী হচ্ছে সুন্নি জনতা। প্রিয় ভাইয়ের আমার, সুন্নি জনতা ঘুমন্ত ছিল, আজকে বর্তমানে দেখছি সুন্নি জনতাকে জাগ্রত করা হচ্ছে। ঘুমন্ত বাক্যে জাগ্রত করা এটা কোনো ভালো লক্ষণ নয়। আমরা দেখেছি 5 আগস্ট সৃষ্টি হয়েছে একটি ফ্যাসিস্টবাদ চক্র স্বৈরাচারী শক্তির পতনের জন্য। আরেকটি 5 আগস্ট সৃষ্টি হোক, সেটা আমরা চাই না। আমরা এই সরকারকে, বর্তমান যে সরকার আছে, এই সরকারকে সুন্নি জনতা সাধুবাদ জানিয়েছে। চট্টগ্রামের কৃতি সন্তান এই সরকারের পদে আছেন, তিনি জানেন সারা দেশের সুন্নি জনতার কি পরিমাণ শক্তি রয়েছে। সুতরাং আমি আমার বক্তব্যকে দীর্ঘায়িত করবো না। আজকে আমার ভাই শহীদ হয়েছে, আমরা লক্ষ সুন্নি জনতা শহীদ হবে প্রস্তুতি। তারপরও এই বাংলার সংসদে নারায়ে রিসালাতের স্লোগান আমরা উদ্বোধন করবো ইনশাআল্লাহ। আমার পরে সামাদ ভাই গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন। আমি একটা কথা বলবো, যদি 48 ঘন্টার মধ্যে আমার ভাই শহীদ রইসুদ্দিনের হত্যাকাণ্ডের বিচার শুরু না হয় এবং তাকে যারা হত্যা করেছে তাদেরকে চিহ্নিতকরণ করে গ্রেপ্তার করা না হয়, আমরা 48 ঘন্টা পরে বাংলাদেশে সারা দেশব্যাপী কঠোর কর্মসূচি করতে বাধ্য হব। একটা কথা মনে রাখবেন, সুন্নি জনতাকে বিভক্ত মনে করবেন না। ইসলামী ফ্রন্ট বাংলাদেশ ইসলামী ফ্রন্ট একই রসনের দুইটি কোয়া, একটা রসন দুইটি কোয়া। আমরা এখন ঐক্যবদ্ধ, আমরা জাতিকে বলতে চাই। সুতরাং আপনারা সরকারে যারা খুব শক্তি ভরে এদেশের স্বাধীনতা বিরোধী শক্তি হয়েছেন, তাদেরকে জানিয়ে দিতে চাই, আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করে আপনারা কখনো সফল হবেন না। সুতরাং সুন্নি জনতা জেগেছে, রাজপথ জেগেছে, আমাদেরকে পিছিয়ে রাখা যাবে না। সুন্নি জনতার প্রতি আমি রাজপথে থাকার আহ্বান জানিয়ে আমার বক্তব্যকালে শেষ করছি। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। যতক্ষণ পর্যন্ত রইসুদ্দিন হত্যাকাণ্ডের বিচার শুরু হবে, ততক্ষণ পর্যন্ত আমরা কেউ ঘরে ফিরে যাব না। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। সমাবেশ এখন বক্তব্য রাখবেন বাংলাদেশ ইসলামী ফ্রন্টের কেন্দ্রীয় প্রকাশনা সচিব ইঞ্জিনিয়ার সৈয়দ মোহাম্মদ আব্বাস ভাই। শাহরুখ আফরত আনু হিম্মত সৈনিক চলনির্ভীক সন্তান হও আগুয়ান তুলপার করে দোষী। বাংলাদেশ ইসলামী ছাত্র সেনা ঢাকা মহানগরীর সাবেক সভাপতি
মাওলানা মোহাম্মদ রইসুদ্দিন হত্যাকাণ্ডের প্রতিবাদে আজকের এই বিশাল প্রতিবাদ সমাবেশের সম্মানিত সভাপতি, আজকের প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, বাংলাদেশ ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ, বাংলাদেশ ইসলামিক ছাত্র সেনা, ইসলামিক ছাত্র সেনা, যুব ফ্রন্টের নেতৃবৃন্দ, বিভিন্ন এলাকা থেকে আগত নবী প্রেমিক আশেক রসুল বীর মুজাহিদ ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় বন্ধুরা আমার, আজকে যেই রইসুদ্দিনকে একটি মারাত্মক অভিযোগের ভিত্তিতে নির্যাতন নিপীড়ন করা হয়েছে, গ্রেপ্তার করা হয়েছে, মিথ্যা অভিযোগের ভিত্তিতে তাকে কারাগারে প্রেরণ করা হয়েছে, সেই হাজত অবস্থায় তাকে হত্যা করা, পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। সেই রইসুদ্দিনের সম্পর্ক আমার সাথে 2001 সাল থেকে। যেই রইসুদ্দিন, সেই শিশু রইসুদ্দিন কমলাপুর রেলুড়িয়া হাফিজিয়া মাদ্রাসায় খাজা আবু তাহের রহমতুল্লাহি আলাইহি মাদ্রাসায় লেখাপড়া করত। ছোট্ট রইসুদ্দিন অত্যন্ত অমায়িক ছিলেন, অত্যন্ত নম্রভদ্র ছিলেন এবং মাদ্রাসা ছুটে হওয়ার সাথে সাথে পূর্ণিমা ভবন বাংলাদেশ ইসলামিক ফ্রন্ট ছাত্র সেনার অফিসে চলে আসতেন, আমাদের সাথে বসে কাজ করতেন। যেই কোনো প্রোগ্রামে বন্ধু বান্ধবদেরকে নিয়ে চলে আসতেন। সেই ছোট্ট রইসুদ্দিন কিভাবে হাঁটি হাঁটি পা পা করে বড় হয়েছে, আলেম হয়েছে, কাদরি আলিয়ায় ভর্তি হয়েছে, সেখান থেকে বের হয়ে মাদ্রাসার শিক্ষক হয়েছে, মসজিদের ইমাম খতিব হয়েছে, আজকে বিয়ে শাদী করে। সেই রইসুদ্দিন আমরা জানি তার মাকে বাঁচানোর জন্য অনেক পরিশ্রম কষ্ট করেছে, কিন্তু সেই সবার কাছে তুই একজন ছাত্র, একজন মাদ্রাসার ছাত্র, একজন নবী ও নবী প্রেমিক, একজন বীর মুজাহিদ যেভাবে এই ধরনের মিথ্যা অভিযোগের ভিত্তিতে নির্যাতিত হতে পারে, আজকে আমরা জাতির কাছে প্রশ্ন রাখতে চাই। ইলেকট্রনিক মিডিয়া, যে প্রিন্ট মিডিয়াগুলো আজকে এই প্রোগ্রাম কভারেজ দিচ্ছেন, আপনাদেরকে বলবো সত্যটা আপনি তুলে ধরবেন। আজকে যারা যাদের বিরুদ্ধে প্রতিটি মুহূর্তে, প্রতিদিন, প্রতি সপ্তাহে বলাৎকারের অভিযোগে বিভিন্ন মাদ্রাসা মসজিদ পর্যন্ত আজকে তাদের সেই নৈতিক কর্মকাণ্ড থেকে রেহাই পায় না, আজকে সেই ব্যক্তিরাই নবী প্রেমিক আশিক রাসূল বীর মুজাহিদ ছাত্র সেনার কর্মী রইসুদ্দিনের বিরুদ্ধে এই ধরনের মিথ্যা অভিযোগ এনেছে, ঠিক কিনা? তারা এটা এনেছে 26 এপ্রিল আমরা যে বাংলাদেশের রাজধানী ঢাকায় সুন্নিয়তের মহাজাগরণ রচনা করেছি, তারা কোনোভাবে মেনে নিতে পারে নাই। সুতরাং আমরা বলে দিতে চাই, মোহাম্মদ রইসুদ্দিন হত্যা এক রইস লোকান্তরে, লক্ষ রইস ঘরে ঘরে, আমার মুখে মুখে বলুন, এক রইস লোকান্তরে, শহীদ জাকের হত্যাকাণ্ডের মাধ্যমে, হালিমকে হত্যার মাধ্যমে, সাইফুলকে হত্যার মাধ্যমে, রফিককে হত্যার মাধ্যমে, সিদ্দিককে হত্যার মাধ্যমে তারা এই বাংলাদেশ থেকে সুন্নিয়তের আন্দোলনকে, নইমুদ্দিন হত্যাকাণ্ডের মাধ্যমে বাংলাদেশ জমিন থেকে সুন্নিয়তের আন্দোলনকে স্তব্ধ করে দেওয়ার জন্য চেষ্টা করেছিল, কিন্তু পারে নাই। সুন্নিয়তের আন্দোলন আরো বহুগুণে বৃদ্ধি পেয়ে বাংলাদেশের টেকনাফ থেকে উত্তরিয়া, রক্ষা থেকে পাতুরিয়া ছড়িয়ে পড়ছে। প্রিয় ভাইয়ের আমার, আমরা আজকে রইসুদ্দিন হত্যাকাণ্ডের পরবর্তীতে যে কর্মসূচি ঘোষণা করা হবে, আজকে বাংলাদেশ ইসলামিক ফ্রন্টের মাননীয় মহাসচিব, এই দেশের বরেণ্য রাজনীতিবিদ আল্লামা অধ্যক্ষ সৌমদ ইসলাম সাহেব যে কর্মসূচি ঘোষণা করবেন, সেই কর্মসূচি রাজপথে অক্ষর অক্ষরে পালন করবার জন্য আমি আপনাদের ক্ষুদ্রদত্ত আহ্বান জানিয়ে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় সমাবেশ, এই মুহূর্তে আমাদের সামনে বক্তব্য রাখবেন এই আজকের এই প্রতিবাদ সমাবেশের মূল সূচনাকারী বাংলাদেশ ইসলামী ছাত্র সেনার কেন্দ্রীয় সেক্রেটারি ছাত্রনেতা শাহেদ ভাই। কাঁদতে আসিনি, ফাঁসির দাবি নিয়ে এসেছি, সে দাবি আদায় করে ছাড়বো ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ ইসলামী ছাত্র সেনা কেন্দ্রীয় পরিষদ কর্তৃক ঘোষণাকৃত আজকের এই মাত্র 2 ঘন্টার মাথায় আপনারা যে সমাবেশ সফলতার তার প্রান্তে এনে পৌঁছে দিয়েছেন,
আমাদের ঢাকা মহানগর সহ চট্টগ্রাম নগরীতে আমরা 2টি কর্মসূচি আজকে সফল করতে যাচ্ছি। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, বক্তব্য অনেক হয়েছে। আমি আমার বক্তব্যে কর্মসূচি ঘোষণা করতে চাই। বাংলাদেশ ছাত্র সেনার পক্ষ থেকে আগামীকাল সারা দেশে সকল জেলা ছাত্র সেনা, ইসলামী ফ্রন্ট, যুব সেনার ভাইয়েরা বিক্ষোভ কর্মসূচি, মানববন্ধন এবং বিক্ষোভ কর্মসূচি পালন করবে। এবং দ্বিতীয় যে কর্মসূচি, আগামী 72 ঘন্টার মধ্যে এই হত্যাকাণ্ডের সাথে জড়িত গাজীপুর থানার ওসি সহ যারা গত ফেসিবাদ সরকারকে কর্মী জননী উপাধি দিয়ে যারা মাস্টার্সে সনদ গ্রহণ করেছিল, যারা স্বাধীনতাকে 71 স্বাধীনতাকে যারা অস্বীকার করে, সেই গণনার সেই দুষ্কৃতকারীকে অনতিবিলম্বে শাস্তির আওতায় এনে শাস্তির দ্বারদণ্ডে আনার আহ্বান জানাচ্ছি। এবং যদি আমাদের এই দাবি আদায় না হয়, আমরা এদেশে হরতাল সহ কঠোর কর্মসূচি দিতে বাধ্য থাকিব। আপনাদেরকে আমরা উদাত্ত আহ্বান জানাবো, আগামী যে কোনো কর্মসূচিতে আপনারা বাংলাদেশ ছাত্র সেনার সাথে থাকবেন। আজকে এই আয়োজনে ইসলামী ছাত্র সেনা সহ আমার আসাম সুন্নিজরা যারা এই অনুষ্ঠানকে সফল করেছেন, সকলকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। নাসরুম মিনাল্লাহি ফাতহুন কারীম। আসসালামু আলাইকুম। আপনারা 10-15 জন সামনে ওইখানে গিয়ে এই পাশের রোডটা ব্লক করেন, গাড়িগুলো একটু বন্ধ করেন। আমরা প্রধানমন্ত্রীর বক্তব্যের পরে আমরা মিছিল শুরু করব। সামনে ছাত্র সেনা ভাইদেরকে সামনে গিয়ে পূর্ব পাশের রাস্তা ক্লিয়ার করবার জন্য আমি আহ্বান জানাচ্ছি।